চলছে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। একটা মিনিট আওয়ামী লীগ, একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে, শহীদ জিয়াকে আপনারা অপমান করে কথা বলা পারেন না। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার হাতে ছিল। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে আমরা সমর্থন করি। বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের নক্ষত্র। আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনাকে 14 তলা পর্যন্ত লিগ বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে এই শেখ হাসিনার কারণে। কিন্তু আপনি সচেতন ব্যক্তি, আপনাকে সারা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে, কিন্তু একটি কথা থেকে যায় মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন। আমরা দুপুরে আমাদের জন্য সময় আপনার জন্য দোয়া করবো। হে আল্লাহ পাক, ডক্টর ইউনূসকে যদি তৌফিক দান করো, সেজন্য বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে, আমার কাছে সেই দোয়া করবো। কিন্তু কথা থেকে যায়, এখনো শেখ হাসিনার আবর্জনারা বাংলাদেশের প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। বাংলাদেশের সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশে যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, সব ছাত্রলীগের ক্যাডার চাকরি লাগে নাই। মুক্তিযোদ্ধার নামে 26,000 মুক্তিযোদ্ধা গভর্নমেন্ট দিয়ে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল। যারা বদলি হয়েছেন তারা কি করেছেন জানেন? প্রিয় কর্মীরা মনে রাখেন, নীল সরবরাহে মারানা আলমকে এলাকা গিয়ে বলেন, যেই থানায় এখনো আওয়ামী লীগের ওসি আছে, সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের 16 বছরে আন্দোলনরত সকল পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীদেরকে সন্ত্রাসী অস্ত্রধারী হিসেবে লিস্ট তৈরি করে গেছে। সেই লিস্ট এখন যারা আওয়ামী লীগ পন্থী, তারা আজকে সশস্ত্র বাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন। কিন্তু আবু সাইদ খোকন মুক্তির রক্তের পরে সেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, তাদের লিস্ট অস্ত্র সরকার দিয়েছে। সেই লিস্টগুলো ওই ওসি আগুনে পুড়ে দিয়ে চলে গেছে। এগুলা চোখ রাখতে হবে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমরা আপনাদের বিরুদ্ধে নয়। যে নির্বাচনের মধ্যে দিয়ে 1991 সালে প্রধান হয়েছিলেন, শাহাবুদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক। 1991 সালে আমি এমপি হয়েছিলাম। আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি। সেদিন রশিদ টানিয়ে একজন আনসারকে দিয়ে, একজন পুলিশের সিপাহীকে দিয়ে 1991 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকের ডাকাত শেখ হাসিনা শরীফ পার্লামেন্টে বলেছিলেন, খালেদা জিয়া বিএনপি একদিনের জন্য হলেও তোমাকে সুখের সংসার করতে, অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দেব না।